الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মাবুদ আমাদেরকে সুস্থ রাখছেন। আলহামদুলিল্লাহ আজ কিছু আমি নগণ্য গুনাহগার কিছু কথা বলবো, যে কথাগুলা প্রত্যেকটা আলিমের আলোচনা করা দরকার, বারবার আলোচনা করা দরকার। সেই বিষয়টা হচ্ছে সময়। দেখা যায় সময় এত মূল্যবান একটা জিনিস, টাকা চলে গেলে টাকা আসে, বাড়ি চলে গেলে বাড়ি আসে। সময় এমন একটা জিনিস যেটা চলে গেলে আর ফিরে আসে। দেখা যায় বন্ধু বান্ধবের সাথে চার দোকানে অযথায় ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, তো মসজিদে এসে 10 মিনিট কোরআন তেলাওয়াত করবে, বসে থাকবে, জিকির আজকার করবে, এটা মানুষ পছন্দ করে না, মানুষের ভালো লাগে না। তো আমাদের একটা হায়াত নির্ধারিত একটা সময় আছে, এরপরে আর আমরা থাকতে পারব না। অতএব সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা সময়ের গুরুত্ব দিই। আজকে আমি যে সময়টা কথা বলতেছি, এই সময়টা আমার হায়াতে আর কোনো দিন আসবে না। যদি আমি কোটি কোটি টাকাও দেই, এই সময়টা ফিরে আনা সম্ভব নয়। এতে আমরা প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যিকরু খায়রুম মিনাস সাদাকা ওয়াজ-যিকরু খায়রুম মিনাস সিয়াম। জিকির করা দান করার চেয়ে উত্তম, জিকির করা রোজা রাখার চেয়ে উত্তম। আমরা আল্লাহ পাকের জিকির করব বেশি বেশি। শুধু তাই নয়, আমাদের অনেকেরই স্বপ্ন থাকে হজ উমরা যাওয়ার জন্য। যাদের মনে অনেক স্বপ্ন যে উমরাতে যাবে, তারা ইনশাল্লাহ এই কথা বলবো না যে না আমার বয়স আছে, আমার হায়াত আছে, আমার তো দাড়ি ভাগছে না। আপনার চেয়ে ছোট মানুষ আমরা করে আসতেছি, আমি নিজ চোখে দেখেছি। তো আপনার চেয়ে আমার চেয়ে ছোট মানুষ কবরে আছে, এরকমও হয়। দুনিয়াতে আসে, একটু আওয়াজ করে চলে যায়। আমি আমার বক্তব্যে প্রায় সময় বলি, বাজার থেকে ফ্রিজ কিনি, মোবাইল কিনি, এটা গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়। আমার আপনার গ্যারান্টি কেউ দিতে পারছে আজ পর্যন্ত? অতএব সময়ের কোনো, জীবনের কোন সময় শেষ হয়ে যায় এই জীবন, কোন সময় মৃত্যুর ডাক এসে যায় বলা যায় না। অতএব আমরা যারা উমরাতে যাব, আলহামদুলিল্লাহ কয়েকজন ইনশাল্লাহ কথা বলছে আমার সাথে যাবে, প্রথম কাফেলা যাবে ইনশাল্লাহ। যারা আমার প্রথম কাফেলা যাবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাল্লাহ খেদমত করার জন্য। অতএব জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট না করি, সময়টা আমরা কাজে লাগাই। যাই সময় আর ফিরে আসে না, প্রত্যেকটা মুহূর্ত সময়কে আমরা কাজে লাগাই, অযথা সময়টা নষ্ট না করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেশি বেশি দান সদকা করি, ভালো কাজ করার জন্য প্রতিযোগিতা করি। আল্লাহ পাক আমাকে সহ সকলকে বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।